কাহিনী হয়, কথা দিয়ে আবার পুরি বাজিয়ে আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তারপরে দেখালো হলো অভিষেক এবং দিদি আমাকে ডেকে দিলেন। তাহলে আমি একটা কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারতাম না বলেই আমি ঘরে রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন। আমি কথা দিয়ে কথা রেখেছি, আমি আশা দিই, আমি ভরসা দিচ্ছি মানুষকে। অভিষেক তারা এসে ঘাটালে কথা দিয়ে গেছে 1 বছরের মধ্যে কাজ স্যাংশন 700 কোটি টাকা, এবং চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে রেজিস্ট্রেশন হয়ে গেছে। বিরোধী দল তো বিরোধ করবেই, তাদের কাছে হাতিয়ার নেই, তাদের কাছে আর কোনো অস্ত্র নেই, ঘাটালে প্রচার করবে না। কখনো তোমার সঙ্গে ওদের হয়ে ভোটে দাঁড়াতে যোগাযোগ করেছে? না বললে আমার অস্তিত্ব কোথায় মনে হচ্ছে, আমার মা আমি নেই মনে হচ্ছে। ঠিক আছে, আমার মনে কেন চাইবে না আজকে না। হ্যাঁ কি না? রাজ্যে বিজেপি সরকারের জয়লাভের পর এই প্রথম বার্তা শেয়ার করলেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব। বাংলার ইন্ডাস্ট্রির ব্র্যান্ড কালচার নিয়েও কথা বলতে দেখা গেল এই অভিনেতাকে। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কথা বললেন তিনি। পশ্চিমবঙ্গের তৃণমূলের পরাজয় আর বিজেপির বিশাল জয়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব। নিজের দলের বড়াডুবির পর নতুন সরকারকে কি বার্তা দিলেন এই সুপারস্টার দেব? দেবের এই মন্তব্যগিরি তোলপাড় পুরো বাংলা টুইট ও ফেসবুকে। পোস্টে দেব বিজেপি এই জয়কে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। দেব লিখেছেন, আমি আন্তরিকভাবে আশা করি সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে এবং জনগণের কথা যেন শোনা হয় তা নিশ্চিত করবে। জনজীবন চলচ্চিত্র জগতের সঙ্গে গভীরভাবে জড়িত একজন মানুষ হিসাবে আমি নতুন সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করব, বাংলা ইন্ডাস্ট্রির ব্র্যান্ড ও বিভাজনের সংস্কৃতিকে অতীত করে ঐক্য ও শৈল্পিক স্বাধীনতার চেতনাকে যেন গুরুত্ব দেওয়া হয়। চলচ্চিত্র বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয় এবং এর বিকাশ কেবল পারস্পরিক শ্রদ্ধা, অবস্থান ও সম্মিলিত অগ্রগতির মাধ্যমে সম্ভব। দেব টলিউডের নায়কের পাশাপাশি ঘাটালেরও সাংসদ, তাই তার লেখায় ঘাটালবাসীদের কথা উল্লেখ করেছেন এই অভিনেতা। ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গেও লিখেছেন এই অভিনেতা। নায়ক লেখেন, ঘাটালের মাস্টার প্ল্যানটি সম্পন্ন করার লক্ষ্যে আমি নতুন সরকারের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করি। রাজনীতির উদ্যোগ এর মূল উদ্দেশ্য হল জীবন রক্ষা করা, জীবিকা সুরক্ষা করা এবং ঘাটালের জনগণকে তাদের প্রাপ্য ভবিষ্যৎ সুনিশ্চিত করা। নায়কের এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন, তার অনুরাগীরা অনেকেই পরামর্শ দিয়েছেন রাজনীতি থেকে তিনি যেন সরে আসেন। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর বললে আমার অস্তিত্ব কোথায় মনে হচ্ছে, আমার মা আমি নেই মনে হচ্ছে। ঠিক আছে, আমার মনে কেন চাইবে না আজকে না। হ্যাঁ কি না? দেব বলেছে, কিন্তু তুমি রাজি হও। তুমি কি বিজেপি আর তৃণমূল থেকে একটা সমদূরত্ব রাখতে চেয়েছিলে? মানে এটা বুঝলাম না। মানে আমি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াবো না, আমাকে বিজেপি অ্যাপ্রোচ করে আমি তাদের হয়ে ভোটে দাঁড়াবো, আমি রাজনীতি ছাড়ছিলাম। সেটাই বলছি। এইটা কি একটা কারণ যে বাবা আমি তাহলে আমি এই রাজনীতির সংস্পর্শে নেই, আমাকে নিয়ে দড়ি টানাটানিটা আমি চাই না? আমি তার আগে বলেছিলাম রাজনীতি। হ্যাঁ, সেটা তুমি 2 বছর আগে বলেছো। সিবিআই হওয়ার অনেক আগে বলেছিলাম। আই এগ্রি। 2021 এর নির্বাচনে এবারে সবথেকে সোশ্যাল মিডিয়া থাকে, তুমি দেখিনি স্টেজে দাঁড়িয়ে আমি বলেছিলাম, দিদি যদি এই সময় আগে বলতো, 2000 নির্বাচনে প্রচারে বলতাম যে এই সময় যদি দিদি বলতো দাঁড়াতে, আমি বলবো না দিদি, কারণ এখন শুধু ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। এটা জাস্ট মাই স্পিচ। That means psychologically I prepared myself না আর এত কিছু না, মানে ধর্ম নিয়ে এইটা নিয়ে ওইটা নিয়ে